বাজান, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাদেরকে উৎসাহ দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বাজান, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সেই সামর্থ্য নাই যে একজন আল্লাহর বান্দাকে, রোজাদার বান্দাকে পেট ভরে ইফতার খাওয়াবো। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, পেট ভরে ইফতার খাওয়ানো লাগবে না, তোমার কাছে যা আছে তা দিয়ে ইফতার করিয়ে দাও। তোমার কাছে থাকতে পারে খেজুর, সেই খেজুর দিয়ে ইফতার করাও। তোমার কাছে থাকতে পারে পানি, সেই পানি দিয়ে ইফতার করাও। তোমার কাছে থাকতে পারে এক গ্লাস দুধ অথবা শরবত, সেটা দিয়ে ইফতার করাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি খাস নিয়তে ইফতার করাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই নেকি হাসিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সেই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তবে রোজাদারের নেকি কম হবে না। বাজান, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের মধ্যে বলেন, রমজান মাস হলো সাহায্য সহানুভূতির মাস, রমজান মাস হলো সমবেদনার মাস। আল্লাহর পয়গম্বর বলেন, মান খাফাফা আম মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে তার নিজের অধীনস্থদের বোঝাকে হালকা করে দিবে, অধীনস্থদের কাজকে হালকা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। এ বাজান, নবীজি সর্বশেষে বলেছিলেন, ও আমার সাহাবীরা রে, রমজান মাসে তোমরা 4টি আমল বেশি করবে। রমজান মাসে তোমরা 4টি আমল বেশি করবে। 2টা আমল এমন যেটা করলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। তার মধ্যে প্রথম আমলটি হলো বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে এবং 2 নাম্বার আমল হলো বেশি নিজের গুনাহের জন্য তাওবা ইস্তিগফার করতে হবে। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, রমজান মাস এমন একটি মাস যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই কুরআন এমন একটি গ্রন্থ, হুদাল লিন-নাস, যা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক বাতিলের পার্থক্যকারী গ্রন্থ। বাজান, এই আয়াত দ্বারা বোঝা যায় রমজান মাস কতটা ফজিলতপূর্ণ মাস, রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, এই আয়াত দ্বারা বোঝা যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করার জন্য, বিশ্বের হেদায়েতের গ্রন্থটি নাজিল করার জন্য অন্য কোনো মাসকে নির্বাচিত করে নাই। 12টি মাসের মধ্যে অন্য কোনো মাসকে নির্বাচিত করে নাই, বরং আল্লাহ তাআলা এই রমজান মাসকেই নির্বাচিত করেছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজান মাসে যেন সময় বেকার না যায়, রমজান মাসে যেন সময় নষ্ট না হয়, এই জন্য রমজানের ফজিলত সম্পর্কে তাদেরকে অবগত করে রেখেছেন। বাজান, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
শাবানের শেষে রমজানের পূর্ববর্তী মুহূর্তে আল্লাহর পয়গাম্বর সাহাবীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে রমজান সম্পর্কে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বর বলেছিলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবী, তোমাদের সামনে যেই মাসটি আসতেছে, তোমাদের মাঝে যেই মাসটি চলে আসছে, এটা সাধারণ কোনো মাস নয়। এটা এমন একটি বরকতপূর্ণ মাস, এমন একটি ফজিলতের মাস, যেই মাসের মধ্যে একটি রজনী এমন রয়েছে, যেই রজনী 1000 মাসের থেকে উত্তম রজনী। আল্লাহর পয়গাম্বর বলেন, এই মাসে আল্লাহ তাআলা দিনের বেলা রোজাকে ফরজ করেছেন, রাতের বেলা তারাবির নামাজকে সুন্নত করেছেন। আল্লাহর পয়গাম্বর বলেন, এই মাসে যে আল্লাহর বান্দা একটি নফল আমল করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজের সব দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা যদি একটি ফরজ আমল করে, আল্লাহর পয়গাম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70টি ফরজের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাজান, আল্লাহর পয়গাম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজের ভাষণে বলেছেন, এই মাস হচ্ছে সবুরের মাস, এই মাস হলো ধৈর্যের মাস, ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। আল্লাহর পয়গাম্বর বলেন, এই মাস হলো সাহায্য সহানুভূতির মাস, এই মাস হলো সমবেদনার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দেয়, রুজিকে বাড়িয়ে দেন। বাজান, খেয়াল করে শুনুন, কোন আল্লাহর বান্দা যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত দিবেন। জাহান্নাম থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে যদি কোনো আল্লাহর বান্দাকে, রোজাদার বান্দাকে ইফতার করায়। বাজান, শুধু তাই নয়, রোজাদার বান্দা যে নেকি হাসিল করবে সারা দিন রোজা রাখে, ওই ইফতার দাতার আমল নামায় সেই সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সেই সামর্থ্য নাই যে একজন রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণভাবে পেট ভরে ইফতার করাবো। আল্লাহর পয়গাম্বর বলেন, রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করানো লাগবে না। একটি খেজুরের মাধ্যমেও যদি ইফতার করানো হয়, এক গ্লাস পানির মাধ্যমেও যদি ইফতার করানো হয়, এক গ্লাস শরবত অথবা দুধের মাধ্যমেও যদি ইফতার করানো হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দিবেন। তবে রোজাদারের সব কম হবে না। বাজান, মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গাম্বর তার ভাষণের মধ্যে বলেন, এই মাসে, এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো মাগফিরাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রথম ভাগে রহমত নাজিল করে এবং রমজান মাসের মধ্যভাগে মাগফিরাত, এবং রমজানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে থাকে, মানুষদেরকে জাহান্নাম থেকে নাজাত দিতে থাকে। রমজানের শেষে মানুষেরা জাহান্নাম থেকে নাজাত পায়। বাজান, আল্লাহর পয়গাম্বর বলেন, রমজান মাসে কোনো আল্লাহর বান্দা যদি তার অধীনস্থ নিজের ব্যক্তিবর্গদের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর বলেন, রমজান মাসে 4টি আমল বেশি বেশি করতে হবে। 4টি আমলের মধ্যে প্রথম 2টি আমল এমন, যেই 2টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান।
এবং দ্বিতীয় দুইটি আমল এমন যা বান্দাকে করতেই হবে। প্রথম দুইটি আমলের মধ্যে এক নাম্বার হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। এবং দ্বিতীয় আমল হলো নিজের গুনাহের জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এবং দ্বিতীয় দুইটি আমলের মধ্যে প্রথম আমল হলো সদা সর্বদা জান্নাতের আশা রাখতে হবে, জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে। এ বাজান, আল্লাহর পয়গম্বর তার ভাষণের মধ্যে বলেন, কোন আল্লাহর বান্দা যদি রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করায়, এক গ্লাস পানি পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাকে আমরে হাউজের পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই পানি একবার পান করলে সারা জীবন আর পানির পিপাসা লাগে না। বাজান, এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি রমজান সম্পর্কে বহু ফজিলতের কথা বলেছেন, বহু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার সাহাবীরা রে, রমজান মাস হলো এমন একটি মাস, যেই মাসের মধ্যে একটি রজনী এমন রয়েছে, যেই রজনী 1000 মাসের থেকেও উত্তম। বাজান, 1000 মাস কি 1 মাস 2 মাস নাকি 1 বছর 2 বছর নয়, বরং 1000 মাস হলো 83 বছর 4 মাস। কোন আল্লাহর বান্দা যদি সেই রজনীতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদতের চাইতেও বেশি সব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে দিনের বেলায় রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং রাতের বেলা তারাবির নামাজকে সুন্নত করেছেন। আল্লাহর পয়গম্বর রমজানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বলেন, যা বুখারী শরীফের 37 এবং 38 হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি রমজান মাসে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। বাজান, আল্লাহর পয়গম্বর বলেন, মান সামা রমাজান, যদি দিনের বেলা রোজা রাখে, মান কামা রমাজান, যদি রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, ঈমানের সাথে নেকির আশায় যদি কোন আল্লাহর বান্দা রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফাগফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, যাবতীয় সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ বাজান, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের মধ্যে বলেন, এই মাস হলো সবুরের মাস, এই মাস হলো ধৈর্যের মাস, ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। অতএব আমাদের কর্তব্য হলো আমরা এই রমজান মাসে ধৈর্যের সাথে, সবুরের সাথে দিনের বেলা রোজা রাখবো এবং ধৈর্যের সাথে রাতের বেলা তারাবির নামাজ আদায় করব। সবুরের সাথে, ধৈর্যের সাথে রাতের বেলা তারাবির নামাজ আদায় করব। যতই কষ্ট হোক না কেন, সবুরের সাথে সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার ইবাদত উপাসনায় মশগুল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাজান,
আল্লাহর পয়গাম্বর বলেন এই মাস হলো সাহায্য সহানুভূতির মাস, এই মাস হলো সমবেদনার মাস। এই কথার দ্বারা বোঝা যায় আমাদের উচিত আমরা রমজান মাসে আমাদের সাধ্য অনুযায়ী আমরা অসহায় গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করব, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। বাজান, কিতাব খুললেই দেখা যায়, ইতিহাস খুললেই দেখা যায় এই রমজান মাসে সাহাবীরা, আল্লাহর ওলিরা অসহায় গরিবদেরকে সাহায্য করতেন। ইতিহাস খুললেই দেখা যায় হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে তিনি একজন গরিব অসহায় ব্যক্তিকে খাবার না খাওয়ানো পর্যন্ত তিনি নিজে খাইতেন না। অসহায় গরিব মিসকিনকে প্রতিদিন এক বেলা খাবার না খাওয়ানো পর্যন্ত তিনি নিজে কোনো কিছু খাইতেন না। বাজান, শুধু তাই নয়, হযরত আহমদ রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, হযরতে আহমদ রহমতুল্লাহি আলাইহি একবার তিনি সারাদিন রোজা রেখেছেন, সারাদিন রোজা রেখেছেন এবং সন্ধ্যার সময়, ইফতারের সময় তার বাড়িতে মাত্র 2টা রুটি রান্না করা হয়েছে। হযরতে আহমদ রহমতুল্লাহি আলাইহি 2টা রুটি দিয়ে তার পরিবার নিয়ে ইফতার করবেন। ঠিক এমন সময় এ বাজান খেয়াল করে শুনুন, ঠিক এমন সময় এক ক্ষুধার্ত আল্লাহর বান্দা আইসা বলে, হুজুর, ও হুজুর, সারাদিন আমি কিছু খাই নাই, 2 দিন যাবত আমি না খাওয়া, আমাকে কিছু খাবার দিন, আমি খাবার খেতে চাই। এইবার আল্লাহর ওলি রহমতুল্লাহি আলাইহি সেই 2টা রুটি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়া দিলেন। বাজান, ক্ষুধার্ত ব্যক্তি খুশি হয়ে বাড়ি থেকে চলে গেলেন, কিন্তু এই আল্লাহর ওলি তার পরিবার নিয়ে সারা রাত না খেয়ে কাটিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, দিনের বেলা পরের দিন না খেয়ে পুনরায় আবার রোজাটাও রেখেছেন। তাদের কত ত্যাগ ছিল বাজান। নবীজি তার বয়ানের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে তার রিজিক বাড়িয়ে দেয়, মুমিন বান্দার রুজিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এই কথাটি পরীক্ষিত একটি কথা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ধনী হোক আর গরিব হোক রমজান মাসে অন্য অন্য মাসের তুলনায় ভালো খাবারের ব্যবস্থা করে দেন, ভালো খাবারের ব্যবস্থা করে দেন। মানুষ অন্য মাসের তুলনায় রমজান মাসে ভালো খাবার খেয়ে থাকে, ভালো খাবারের ব্যবস্থা করে থাকে। এ বাজান, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাদেরকে উৎসাহ দিয়ে বলেন, আল্লাহর পয়গাম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বাজান, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সেই সামর্থ্য নাই, আমাদের তো সেই সামর্থ্য নাই যে একজন আল্লাহর বান্দাকে, রোজাদার বান্দাকে পেট ভরে ইফতার খাওয়াবো। আল্লাহর পয়গাম্বর বলেন, ও আমার সাহাবী, পেট ভরে ইফতার খাওয়ানো লাগবে না, পেট ভরে ইফতার খাওয়ানো লাগবে না, তোমার কাছে যা আছে তা দিয়ে ইফতার করিয়ে দাও। তোমার কাছে থাকতে পারে খেজুর, সেই খেজুর দিয়ে ইফতার করাও। তোমার কাছে থাকতে পারে পানি, সেই পানি দিয়ে ইফতার করাও। তোমার কাছে থাকতে পারে 1 গ্লাস দুধ অথবা শরবত, সেটা দিয়ে ইফতার করাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি খাস নিয়তে ইফতার করাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই নেকি হাসিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তবে রোজাদারের নেকি কম হবে না। বাজান, আল্লাহর পয়গাম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের মধ্যে বলেন,
রমজান মাস হলো সাহায্য সহানুভূতির মাস, রমজান মাস হলো সমবেদনার মাস। আল্লাহর পয়গাম্বর বলেন, মান খাফাফা আম মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে তার নিজের অধীনস্থদের বোঝাকে হালকা করে দিবে, অধীনস্থদের কাজকে হালকা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। এ বাজান, নবীজি সর্বশেষে বলেছিলেন, ও আমার সাহাবীরা রে, রমজান মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করবে। রমজান মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করবে। 2টা আমল এমন যেটা করলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। তার মধ্যে প্রথম আমলটি হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে, এবং 2 নাম্বার আমল হলো বেশি বেশি নিজের গুনাহের জন্য তাওবা ইস্তিগফার করতে হবে। বাজান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে কোনো আল্লাহর বান্দা যদি গুনাহ করে ফেলে, কোনো আল্লাহর বান্দা যদি গুনাহ করে ফেলে এবং অনুতপ্ত হয়ে আফসোসের সাথে আল্লাহ তাআলার দরবারে যদি বলে, ইয়া রব্বুল আলামিন, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো খারাপ কাজ করে ফেলেছি, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারে, দেখো আমার বান্দা আমাকে ডাকতেছে, আমার বান্দা মনে হয় জানতে পেরে গেছে তার একজন রব রয়েছে উপরে, যে কিনা গুনাহের জন্য শাস্তি দেন, যে কিনা গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেয়। এভাবে যখন কিছুদিন দেওয়ার পরে আবার যখন বান্দা গুনাহ করে ফেলে, আবার যখন তাওবা ইস্তিগফার করে, আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ আমি তো আবারও ভুল করে ফেলেছি, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, দেখো আমার বান্দার আবারও স্মরণ এসে গেছে, তার একজন রব রয়েছে উপরে, যে কিনা বান্দার গুনাহ মাফ করেন, বান্দাকে গুনার জন্য শাস্তি দিয়ে থাকেন। আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়তই বান্দার গুনাহ মাফ করতে থাকেন। বাজান, এই হাদিস দ্বারা বোঝা যায় সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করতে হবে। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 5507 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, 2টি আমল এমন, যেই 2টি আমল বেশি বেশি করতে হবে। তার মধ্যে একটি হলো রমজান মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের প্রার্থনা করতে হবে। জান্নাত পাওয়ার জন্য সব সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে, যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেয়। এই সম্পর্কে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। বাজান, এই কথাগুলির দ্বারা বোঝা যায় রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, ধৈর্যের সাথে রোজা রাখতে হবে, ধৈর্যের সাথে তারাবি পড়তে হবে, অসহায় গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। এই কথাগুলোর দ্বারা বোঝা যায় রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতার করাইতে হবে। বাজান, রমজান মাসে জান্নাতের প্রার্থনা করতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে। বাজান, পরিশেষে আমি আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস বলে, বুখারী শরীফের হাদিস বলে আজকের বয়ান শেষ করে দিব। বাজান, সহিহ বুখারী শরীফের 1903 নম্বর হাদিস, 1903 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেছেন, বাজান আমরা এই হাদিসটি খেয়াল করে শুনি, আমরা বেশি বেশি এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, উপোস থাকে, এবং সেই আল্লাহর বান্দা যদি মিথ্যা কথা বলে এবং সেই মিথ্যার উপর আমল করে, আল্লাহর নবী বলেন সেই বান্দার, সেই উম্মতের, সেই বান্দার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, সেই লোকের উপোস থাকার কোনো প্রয়োজন নাই। বাজান, এই হাদিস দ্বারা বোঝা যায়, রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় রমজান মাসে রোজা রেখে আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলা থেকে 100% দূরে থাকতে হবে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং মিথ্যা বলা থেকে 100% দূরে রাখার তৌফিক দান করুক এবং